কথা কোন ঠিক কিনা? আপনি সুদের ব্যবসা করবেন আর আপনি মরে যাবেন, আর আমার মতন হুজুর আপনার জানাজা দিবে 5 দিন পর 7 দিন পর, আপনি বিরাট মহিষ মেরে খয়রাত করবেন, আর আমি হুজুর গিয়ে দোয়া করব আর আল্লাহ পাক আপনাকে maaf করে দিবে। জান্নাত কি মামু বাড়ির মুয়া? হ্যাঁ, পাপ করবেন আপনি, সুদ খাবেন আপনি, আর আপনার জন্য দোয়া করব আর আল্লাহ পাক আপনাকে maaf করবে, তাহলে তো আল্লাহ বিবেচক হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? তার মানে কি এই কথা দ্বারা কি বোঝায়? মানুষ পাপ করবে, হুজুর রোজায় মুনাজাত করবে আর আল্লাহ পাক তাকে maaf করে দিবে। এরা তো যারা সুদ খায়, আমি মনে করি এটা ডবল জাহান্নামে যাবে। একদিকে মনে করে সুদের জাহান্নাম, আর একদিকে স্ত্রীকে বেপরদা করার জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? সারা দিন পরিশ্রম করে টাকা নিয়ে এসে স্ত্রীর হাতে দিয়ে সকাল বেলায় বলে, আপনি টাকাটা সাহেব আসবেনি, কিস্তির সাহেব আসবেনি, কিস্তির সাহেবের কাছে দিয়ে দিও। স্যারের কাছে কিস্তির টাকাটা দিয়ে দিও। আপনার সামনে স্ত্রী অগোছালো থাকলেও স্যারের সামনে কিন্তু গুচ্ছিত অবস্থায় যায়। কথা কোন ঠিক কিনা? আপনার সামনে অগুচ্ছিত থাকলেও যখন স্যারের সামনে যায় তখন কিন্তু ভালো একটা শাড়ি পরেই যায়, মুখে একটু সুনু নিয়েই যায়, একটু সেজে গুজেই যায়। কথা কোন ঠিক কিনা? কোন সুবহানাল্লাহ। আপনি কত বড় পাপী আপনি চিন্তা করছেন একবার? আপনি কত বড় পাপী আপনি একবার চিন্তা করেছেন? আল্লাহ রাসূল আপনাদের বিষয়ে বলছেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর দাইয়ুস কারা? নবীজি বললেন, দাইয়ুস হলো তারা যারা তার নিজের স্ত্রীকে পর্দায় রাখে না। তা আপনি কোন কাতারে? আপনি কোন কাতারে? আপনি তো দাইয়ুসের কাতারে। আল্লাহ রাসূল আবশ্যক করে দিয়েছেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তাহলে কি আপনারা কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? জাহান্নামে যাবেন কারা? হাত তোলেন তো ভাই, ভিডিও ঘুরান দেখেন, কেউ তো তোলে নাকি দেখেন তো। আছে আছে জাহান্নামে যাওয়া লোক আছে? এইবার বলেন তো জান্নাতে যাবেন কারা? হাত তুলে দেখান তো একটু আল্লাহকে। আশা আছে কার কার জান্নাতে যাব? একটু হাত দেখছেন? এখন সকলেই হাত তুলছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে গিয়ে বসে রয়েছেন। জাহান্নামে যাইতে চাচ্ছেন না? আপনি জমিনে ধান লাগান নাই, সবাই যখন ধান কাটতেছে আপনি কাছি নিয়ে ধানের মাঠে যাচ্ছেন, আমি ধান কাটতে যাচ্ছি। ধান না লাগিয়ে ধান কাটতে যাওয়া যেমন বোকামি, আল্লাহর জমিনে আল্লাহকে বিশ্বাস না করে সুদের মতো গোনা নিয়া জান্নাত চাওয়া ঠিক তেমনই বোকামি। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি শুনতে পাচ্ছেন? মনোযোগ দিয়ে শুনতেছেন কি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করলাম, এত সুন্দর আকৃতি দিলাম। আমি আল্লাহ পাক মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছি সুন্দর আকৃতি দিয়ে, আর জান্নাত তৈরি করেছি। আমি আল্লাহ পাক 99 ভাগ দয়া নিয়ে বসে আছি। আমার কোন বান্দাকে কোন ওসিলায় আমি আল্লাহ পাক maaf করব? কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন এত সুন্দর আকৃতি দিলাম আমি আল্লাহ পাক। তারপর বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বললেন আমি সুন্দর আকৃতি দিলাম, শুধু সুন্দর আকৃতি দিলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সবচাইতে সম্মানিত করলাম। কোন সুবহানাল্লাহ। বনি আদমের সম্মান দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? বনি আদমের সম্মান দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ পাক সম্মান দিয়েছে। আল্লাহ পাক বলেছেন আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক পৃথিবীর সবচাইতে সৃষ্টির সেরা করে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেরা করে আমি আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক আমি মানুষকে সৃষ্টি করেছি। আমি মানুষকে সম্মান দান করলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন দুনিয়ার মানুষ শুধু সম্মানই দিলাম না, আল্লাহ পাক বললেন
والأرض فرشناها فنعم الماهدون জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি এই জমিনকে বান্দার জন্য বিছানা তৈরি করে দিলাম। ওখানে বসেন, আপনি বসেন ওখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আলহামদুলিল্লাহ। 10 খানা টাকা দান করেছে, কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা তৈরি করলাম যাতে মানুষ তোমার কষ্ট না হয়। আর আল্লাহ পাক বললেন জমিন থেকে যাতে তুমি ফসল উৎপাদন করতে পারো, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন আমি তোমাকে এত সুন্দর আকৃতি দিলাম, সৃষ্টি করলাম, জমিন দান করলাম, সুতরাং হে মানুষ তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করতে হবে? জোরে বলেন কার? একটু জোরে বলেন না কার? আর একটু চিৎকার দিয়ে বলেন না কার? আল্লাহ। কেন ইবাদত করব? মানুষ প্রশ্ন করতে পারে আল্লাহ কেন ইবাদত করব? তোমার যে ইবাদত করব কেন? আল্লাহ পাক বললেন নাম্বার 1 কেন ইবাদত করবে? তুমি শোনো, আমি যেহেতু তোমাকে সৃষ্টি করেছি আমার দাসত্ব আর গোলামি করার জন্য। এই কথাও কার? আল্লাহ পাক বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য। কোন সুবহানাল্লাহ। আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। মানুষ প্রশ্ন করতে পারে আল্লাহ কেন তোমার ইবাদত করব? ইয়া আইয়ুহান নাস উবুদু, আল্লাহ পাক তুমি যে বললেন হে দুনিয়ার মানুষ তোমরা ইবাদত করো, আল্লাহ পাক বললেন কেন তোমরা ইবাদত করবে? শোনো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এই জন্য তোমরা ইবাদত করবে যেহেতু আমি আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআ ফাআখরাজা বিহি মিনাত থামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আহা, কোরআনটা শুনলে পরানটা জুড়ে যায়। আল্লাহ পাক বললেন ইবাদত তোমরা এই জন্য করবা আল্লাযী জাআলা লাকুমুল আরদা, যিনি তোমাদেরকে এই জমিনকে বিছানা বানিয়েছেন, ও ফিরাশাস সামাআ বানাআ, আর আসমানকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। যাতে তোমরা কি করতে পারো? ফাআখরাজা বিহি মিনাত থামারাতি, ফাআখরাজা যাতে তোমরা বের করতে পারো, উৎপাদন করতে পারো। ফাআখরাজা বিহি মিনাত থামারাতি, ফল খাদ্য শস্য যাতে তোমরা ওই জমিন থেকে উৎপাদন করতে পারো, এজন্য আমি আল্লাহ পাক জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। এবং কি করলাম? ওয়া আনজালা মিনাস সামাই মাআ, তোমাদের জমিনে পানির দরকার হতে পারে। কি আছে না নাই? পানির দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বললেন জমিনে তোমার পানির দরকার হতে পারে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আনসালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাত থামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন।
আমি আল্লাহ পাক যাতে তোমরা জমিনে ফসল উৎপাদন করতে পারো এজন্য পানির দরকার। আমি আল্লাহ পাক আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি আকারে পানি বর্ষণ করলাম। কোন সুবহানাল্লাহ। শুনতেছেন কি? শুনতেছেন কি? খারাপ লাগতেছে কি? আল্লাহর কোরআনের গল্প বলছি, আল্লাহর কোরআন বলছি। আহা, আল্লাহ পাক বললেন, মানুষ তুমি যখন জমিনে ছোট্ট সরিষার দানা বীজ ছড়িয়ে দিলে, এই বীজটা শুকনো ছিল, তোমার বক্সের ভিতরে তুমি ভরে রাখলে, বস্তার ভিতরে একটা বছর তুমি সংরক্ষণ করলে। কথা বলেন ঠিক কিনা? পাটের বীজ বছরের পর বছর তুমি সংরক্ষণ করলা, শুকনো জমিনের উপর পাটের বীজটা ছড়িয়ে দিলে, ধানের বীজটা ছড়িয়ে দিলে, সরিষার বীজটা ছড়িয়ে দিলে, 1 বছর 2 বছর সংরক্ষণ করে রাখার পর বীজটা শুকিয়ে গেল। তাহলে ওই মরা বীজ থেকে কিভাবে আবার চারা অঙ্কুরিত হবে? জমিনে তুমি ছিটিয়ে দিলে, সেই মরা ফসল থেকে, মরা বীজ থেকে আমি আল্লাহ পাক দায়িত্ব নিয়ে নিলাম। আমি আল্লাহ পাক তোমার খাবারের ব্যবস্থা করার জন্য সেই মরা একটা সরিষা দানা থেকে, সেখান থেকে একটা